যাদের রক্ষা করার কথা সেই পুলিশের বিরুদ্ধেই উঠল গুরুতর অভিযোগ। চন্দনেশ্বর থানার পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে জনগণকে বেধড়ক মারধরের অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় একাধিক মহিলা আহত হয়ে ইনজিউরি রিপোর্ট হাতে নিয়ে মুখ খুললেন। ডিসি অফিসের সামনে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের। সাধারণ মানুষের সঙ্গে এমন আচরণ নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। এই মুহূর্তে এই ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি রশিদ। তিনি সরাসরি তুলে ধরছেন পুরো ঘটনার বিস্তারিত বিবরণ, আহতদের বক্তব্য ও প্রশাসনের প্রতিক্রিয়া। এই মুহূর্তে সব থেকে বড় খবর, সব দেখুন। অতিরিক্ত এইসব মারধর করেছে, এইসব আমার ছোটো ভাইয়ের ধরে ওকে যখন মারধর করলো, আমরা সবার সামনে গিয়েছি ওর ঠেকানোর জন্য। পুলিশ আমাদেরকে উল্টে মারলো। তারপরে আরও পুলিশ আসলো, সব হাতে রড নিয়ে এসে সবাইকে মারধর করলো। আমার এই চোখটাকে কি অবস্থা করেছে, আমার সারা শরীরে মেরেছে। চন্দনেশ্বর থানার পুলিশ গিয়ে খুব মারধর করেছে, তার জন্য আমরা ডিসি অফিসে এসেছি। ঠিক আছে, ন্যায়টা তুলে ধরার জন্য। আর এখানে না যদি আমরা ন্যায়টা পাই তাহলে 24 ঘন্টার মধ্যে আমরা হাইকোর্ট করব। লালমনি হসপিটালে এত রাতে কিসের জন্য? এত রাত্রে কিসের জন্যে? বাড়িতে গিয়ে আমাদের অত্যাচার করেছে, খুব মারধর করেছে এই পুলিশে। চন্দনেশ্বর পুলিশ থানা আর ঘুরটারি পুলিশ থানা গিয়ে ধরতে এসেছিল। আমার ছিল না, ছোটো ভাইকে ধরে মারধর করলো। আর আমরা থাকা দিয়ে গেছে, আমাদের উল্টো একর দিকে আমাদের অতিরিক্ত মারধর করেছে। চন্দনেশ্বর থানা পুলিশ আর ঘুটিয়ারি পুলিশ ছিল, সব স্যাম্পল দেশে এসেছিল। অতিরিক্ত এইসব মারধর করেছে, এইসব মারধর করেছে, এইসব মারধর করেছে। এর সঙ্গে কি হয়েছে আমরা জানি না। পুলিশ এসেছিল, কিন্তু আমার ভাই বাড়িতে ছিল না। আমার ছোটো ভাইয়ের ধরে ওকে যখন মারধর করলো, আমরা সবার সামনে গিয়েছি ওর ঠেকানোর জন্য। পুলিশ আমাদেরকে উল্টে মারলো। তারপরে আরও পুলিশ আসলো, সব হাতে রড নিয়ে এসে সবাইকে মারধর করলো। আমার এই চোখটাকে কি অবস্থা করেছে, আমার সারা শরীরে মেরেছে। পুলিশ মেরেছে? হ্যাঁ, পুলিশ মেরেছে। না, মহিলা পুলিশ একটা ছিল না, মহিলা পুলিশ বাইরে ছিল, সব বেটা ছেলে এসে মারলো। চন্দনেশ্বর থানার পুলিশ, ঘুটিয়ার শরীফ থানার পুলিশ। আপনারা জানেন না পুলিশ ছিল? হ্যাঁ, পুলিশ ছিল। ওরা কি কোনো আইডি কার্ড দেখেছে? হ্যাঁ, আইডি কার্ড দেখিয়েছিল, আইডি কার্ড দেখিয়েছিল। যে এখন আপনাদের কি দাবি বা কোথায় যাবেন আপনারা? জানি না, আমাদের মানে সাহায্য করার মতো মানুষ আমাদের পাশে নেই। আমরা কতদূর যাব জানি না, তবে আপনারা আমাদের সাহায্য করুন। পুলিশ হুমকিও দিয়ে গেছে যে আমাদের মেয়ে ছেলে কত বাজে বাজে কথাও বলে গেছে যে রাত্রে তোমাদের ব্যবস্থা করে দেব। জি, আপনার নাম? আমার নাম আকলিমা বিবি। ডিসি অফিসে এত রাতে আসার কারণ কি? আমরা এসেছি, আমাদের বাড়িতে চন্দনেশ্বর থানার পুলিশ গিয়ে খুব মারধর করেছে, তার জন্য আমরা ডিসি অফিসে এসেছি। ঠিক আছে, ন্যায়টা তুলে ধরার জন্য। আর এখানে না যদি আমরা ন্যায়টা পাই তাহলে 24 ঘন্টার মধ্যে আমরা হাইকোর্ট করব। কি বলেন, কাদেরকে মারধর করেছে? এই যে দেখতে পাচ্ছ, বাড়ির মহিলাদের সবাইকে মারধর করলো। আমার এখন দিদিরাও কি আসতে পারি। চাইছেন আপনারা? আমরা চাই ন্যায্যটা, ঠিক আছে, সঠিক বিচার চাই। কেন আমাদের অন্যায়ভাবে মারলো, আমরা সঠিক বিচারটা চাই। পুলিশ ছিল আপনারা জানেন? হ্যাঁ, পুলিশ ছিল। ওটা চন্দনেশ্বর থানার পুলিশ। পুলিশ নেম প্লেট লেখা ছিল? পুলিশের নাম লেখা ছিল? বাইক নিয়ে এসছে, লাস্টে একটা গাড়ি নিয়ে এসছে, ওরা সাইডে ছিল, একজনাই শুধু কাট দিয়ে গিয়েছে। কতটা পুলিশ ছিল? প্রায় 40টা পুলিশ ছিল, 40 জনা। কি বলবেন, এখন কি চাইছেন? আমরা চাই ন্যায্যটা, ঠিক আছে, যেটা ন্যায় সেটাই চাই। যেটা আমাদের সাথে যেটা হয়েছে তার ন্যায়টা চাই আমরা। ওই জন্য আমরা ডিসি পুলিশে এসেছি আজকে।